তাহলে ইসলামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব কি? ইসলাম সম্পর্কে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ইসলামের বিধান আমরা কিভাবে মানব? আজকে আমাদেরকে ফোন করে বলে অনেক অভিভাবক যে হুজুর আমার মেয়েটা কথা শোনে না, রাত বিরাতে ঘর থেকে বেরিয়ে যায়, কিছু বললেই বলে যে তোমাকে পুলিশে দেব। মেয়ে হয়ে বাবাকে ধমকায়, মাকে ধমকায়, কারণটা কি? শৈশবে আপনি কি কোরআনের শিক্ষা দিতে পেরেছেন যে মা বাবার কথা শোনা সন্তানের জন্য ওয়াজিব? মা বাবার কথা মতো চলাফেরা করা সন্তানের জন্য কি ওয়াজিব? অসংখ্য সন্তানেরা আজকে মা বাবার কথা শোনে না, নিত্য নৈমিত্তিক তারা মা বাবার অবাধ্য এবং ওয়াজিব তরক করে। কারণটা কি? আপনি লাগালেন মান্দার গাছ। মান্দার গাছ চেনেন? আমাদের এলাকায় মান্দার গাছ বলে এক রকমের কাঁটাযুক্ত গাছ। এই এলাকায় কি নামে পরিচিত আমি জানি না। মান্দার গাছ আছে? কে আছে? একটু কথা বলেন। মান্দার গাছ চেনেন? এটা কাঁটাযুক্ত গাছ। আপনি লাগালেন মান্দার গাছ বাড়িতে, যখন বৈশাখ মাসে অন্যদের বাড়িতে টপ টপ করে বাতাসে আম পড়ে, আপনার ওই প্রতিবেশীর বাসায় ছেলেমেয়েরা আম কুড়ায়, আর আপনি তো লাগালেন মান্দার গাছ। যখন বাতাসে মান্দার গাছের ঢালফালা ভেঙে পড়বে তখন আপনার উঠানে আর বাড়ির আঙ্গিনায় পড়বে কি? কাঁটা আর পাতা, কাঁটা আর পাতা। তাইলে কি আপনি বুদ্ধিমানের কাজ করলেন? সুতরাং যথাসময়ে যদি আপনি ফলের গাছ লাগাতে না পারেন তাহলে বৈশাখ মাসে আমের পরিবর্তে আপনার ঘরে সালে আর উঠানের আঙ্গিনায় কাঁটা আর পাতাই পড়বে। সুতরাং সন্তানের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেন, আজকে আপনাদেরকে বলা হয় যে মাদ্রাসায় পড়লে তো আপনার মাদ্রাসায় পড়ে তো এতিম আর গরিবরা যাদের কোনো টাকা পয়সা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে দুজাহানের বাদশাহী করে গেছেন এবং আখিরাতেও তিনি সকল নবীদের বাদশাহী করবেন। তিনি কি ঠকে গেছেন? তাহলে আমরা সেই রাসূলের উম্মত হয়ে আমরা কি ঠকে যেতে চাই? আপনাদেরকে যারা এই কথা বুঝায় যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আপনি ঠকে যাবেন, তারা ইসলামের দুশমন, তারা নবীর দুশমন, তারা গোটা পৃথিবীর মুসলমান সমাজের দুশমন। প্রিয় ভাইরা।